দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও খুবই কার্যকারী একটি ভিডিও নিয়ে আলোচনা করতেছি। তো বন্ধুরা, আপনারা আজ ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি দেখে অনেকে চিনেছেন বা অনেকে চেনেননি। তো বন্ধুরা, যারা এই গাছটি দেখে চেনেননি, আসুন তাদের সাথে পরিচয় করে দিই। তো বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে বনতুলসী। তুলসী কিন্তু বন্ধুরা দুই ধরনের হয়ে থাকে, একটি রাম তুলসী ও একটা বনতুলসী। তো বন্ধুরা, যেটা রোপণ করা হয় সেটাকে বলা হয় রাম তুলসী, আর যেটা বন্ধুরা প্রাকৃতিক জায়গায় বিভিন্ন জায়গায় বেড়ে ওঠে সেই গাছটিকে বলা হয় বনতুলসী। তো বন্ধুরা, বনতুলসী গ্রামগঞ্জ থেকেই পাওয়া যায়, এটি সব সময় পাওয়া যায়। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আপনারা চাইলেই বন্ধুরা আপনারা যে কোনো স্থান থেকে এই গাছটি সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা, এই গাছটি কেন ব্যবহার করবেন? তো বন্ধুরা, যাদের বন্ধুরা স্ত্রীকে সময় দিতে পারেন না, তো বন্ধুরা অল্প সময়ই আপনাদের যাদের রস বেরিয়ে আসে, পানি বেরিয়ে আসে, তো বন্ধুরা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এই গাছটি। এই বনতুলসী গাছটির পাতা রস যদি ছেঁচে আপনারা নিয়মিত সকাল ও সন্ধ্যায় খেতে পারেন। তো বন্ধুরা, শুধু খেলে হবে না, খাওয়ার একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে প্রথমে এই পাতাগুলো আপনাকে সেঁচে নিতে হবে। সেঁচে নেওয়ার পর যে রসটি হবে, সেই রসের সাথে আপনারা বন্ধুরা কিছুটা পরিমাণ খাঁটি মধু মিশিয়ে নেবেন। তারপর বন্ধুরা আপনারা খালি পেটে খাবেন সকালে ঘুম থেকে উঠে। তারপর বন্ধুরা আপনারা রাত্রিতে খাওয়ার পর তারপর আপনারা খাবেন। তো বন্ধুরা, ইনশাল্লাহ এরকমভাবে যদি আপনি একটা না 2 মাস সেবন করতে পারেন, তাহলে দেখতে পাবেন আপনাদের যদি বন্ধুরা মাখন বৃদ্ধি না পায়, তাহলে আমাদেরকে বলবেন, আমরা কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দেব। ধন্যবাদ আপনাদেরকে।